মাইজ ভান্ডারে উঠেছে ওই তহিদের নিশানা। ঘুমাই সোনা মায়া ঘুমে আখেরি জমানা। গানের এমন মরমী সুরে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে মুখর হয়ে ওঠে ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফের বিভিন্ন খানকা। চট্টগ্রামের ফটিকছড়ির একটি ছোট্ট জনপদ মাইজ ভান্ডার, কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে আছে শত বছরেরও বেশি সময়ের আধ্যাত্মিক ইতিহাস, সুফি সাধনা আর মরমী সংস্কৃতির এক অনন্য অধ্যায়। হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী এই মহান সুফি সাধকের নামেই মাইজ ভান্ডারের আধ্যাত্মিক পরিচিতি আজ বিশ্বজুড়ে বিস্তৃত। 1826 সালে জন্মগ্রহণ করা এই সাধক উচ্চশিক্ষার জন্য কলকাতা যান। হাদিস, তফসির ও ফিকাসহ ইসলামী জ্ঞানশাস্ত্রে অর্জন করেন বিশেষ দক্ষতা। কর্মজীবনে কাজী ও মাদ্রাসার প্রধান মোদারেসের দায়িত্ব পালন করলেও শেষ পর্যন্ত পীরের নির্দেশে 1857 সালে ফিরে আসেন নিজের গ্রাম মাইজ ভান্ডারে। এরপর শুরু হয় তার আধ্যাত্মিক সাধনার নতুন অধ্যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকেন তার সান্নিধ্য ও দোয়া লাভের আশায়। মাইজ ভান্ডার এটি একটি অসাধারণ জায়গা, স্বস্তির জায়গা, শান্তির জায়গা, ভালোবাসার জায়গা। সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে অসাম্প্রদায়িকতার জায়গা। এইখানে যারা একবার পাঠ নেয় তারা শুদ্ধতার পাঠ নেয়, তারা মানবতার পাঠ নেয়, তারা মানবিকতার পাঠ নেয়। যেটা হচ্ছে বাংলায় অসাম্প্রদায়িক চর্চার যে অন্যতম স্তূতিকা হচ্ছে এই ধরনের ভান্ডার শরীফ বা মাজার যেগুলো আছে এগুলি। তো এখানে সর্বধর্মের মানুষ আসেন, তাদের একটা প্রাণের স্পন্দন এখানে খুঁজে পান। সেই প্রত্যাশা থেকেই আমরাও এখানে আসি, মাঝে মাঝেই আসি। ধীরে ধীরে তার বাসগৃহ পরিণত হয় আধ্যাত্মিক সাধনার কেন্দ্রে, আর সেই কেন্দ্রই পরিচিতি পায় মাইজ ভান্ডার দরবার শরীফ নামে। তার সাধনা ও দর্শনকে কেন্দ্র করে গড়ে ওঠে মাইজ ভান্ডারি তরিকা। প্রেম, মানবতা, আত্মশুদ্ধি ও স্রষ্টার নৈকট্য লাভের আকাঙ্ক্ষা এই ধারার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মাইজ ভান্ডার শরীফে বিভিন্ন যে অলিদের কবর আছে সেইখানে জিয়ারত করলে মনটা আসলে ভালো হয়ে যায় এবং এক ধরনের শান্তি কাজ করে মনের মধ্যে। এবং আমরা দেখেছি মাইজ ভান্ডার নিয়ে আসলে পুরো বাংলাদেশ নয়, শুধু আমরা জানি দক্ষিণ এশিয়ায় মাইজ ভান্ডার শরীফের খ্যাতি ছড়িয়ে আছে। এবং সম্প্রতি আমরা জানি কিছুদিন আগে ফ্রান্স থেকে একজন গবেষক এসেছেন মাইজ ভান্ডার নিয়ে গবেষণা করতে। সেখানেও আমাদের বন্ধুবান্ধব আমরা নানা ধরনের সেখানে সহায়তা দিয়েছি। আমরা এই আধ্যাত্মিক দরবারে আমরা নিয়মিত আসা যাওয়া করতেছি আমাদের দিন এবং দুনিয়ার রাজামুন্দে হাসিলের জন্য। অসংখ্য ভক্ত অনুরাগীরা এখানে এসে তাদের মনের আবেগ মহান আল্লাহর দরবারে পেশ করে তারা নিজেদেরকে ইসলামের পথে, দ্বীনের পথে নিজের অন্তর আত্মাকে বিশুদ্ধ করে যাচ্ছে। মাইজ ভান্ডারের আরেকটি বড় ঐতিহ্য মরমী গান। চলরে মন তরায় যায়, বিলম্বের আর সময় নাই, এমন গানের সুরে এখানে মানুষ খুঁজে ফেরে আত্মার প্রশান্তি। প্রতি বছর ওরস শরীফকে কেন্দ্র করে মাইজ ভান্ডারে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য আশেক ভক্ত। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মরমী গান ও আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সময়ের সঙ্গে মাইজ ভান্ডার বদলেছে, বেড়েছে এর পরিচিতি, কিন্তু বদলায়নি এর মূল আকর্ষণ। প্রেম, ভক্তি আর আধ্যাত্মিকতার সেই আবহ। ফটিকছড়ির মাইজ ভান্ডার তাই শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি সাধনার পথ আর শত বছরের বেশি সময় ধরে বয়ে চলা এক অনন্য আধ্যাত্মিক ঐতিহ্যের নাম।